ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं। श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणद्वयं गोपीजनसमक्तं बिन्दावनमनोहरम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वराज्ञे अस्मदेव गुरुपात्मा जगद्गुरु नित्य वैष्णव परमहंसगुरु चूड़ामणि जगद्गुरु भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले अदमेर सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी। तत्पश्चात गौड़ वेदांत स्मृति प्रतिशत आचार्य भास्कर नियामक वैष्णव मुकुटमणि संबंध ज्ञान पदाता भक्ति प्रज्ञान केश गोस्वामी महाराज श्रीचरण कमले जनशंकर। तत्पश्चात समस्त गौड़ मठ प्रतिशत आचार्य भास्कर नियामक भक्ति सिद्धांत सरद गोस्वामी प्रभुपादे श्रीचरण कमले दिन शंकर शंकर सत्संग धन्यवाद प्रणाम ज्ञापन करी तादेर अहेतुकी कृपा प्रार्थना करी। तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल श्री भक्तबृंद चरणे यथायोग्य प्रणाम निवेदन करी तादेर शुभ आशीर्वाद प्रार्थना करी। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, कारण आनंदकंद वज्रानंदन श्याम सुंदर अध्याय ज्ञान परतत्व बजे बजेंद्र नंदन से प्रेममय भगवान कथा जेदिन आमादेर कर्णकुहरे प्रवेश करे ना सेई दिनटाके शास्त्रे महा दुर्दिन बोलेছে। हरिगुरु वैष्णव तीनेर स्मरण है सर्वविघ्न विनाश। शुधु स्मरण करले विघ्न विनाश हो जाए, तादेर सेवा करले नाम करले आमादेर कि हलो ना। सबाई चुप करुन, एखाने कि ओई गल्प करा चुपचाप काज करुन। এখানে পাঠ হচ্ছে, আপনারা কথা বলছেন কেন? হরে কৃষ্ণ। ওখানে শুনতে পায় না তো সবাই জন্য কিছু কিছু লোক এরকম আছে। হরে কৃষ্ণ। আজ একটা বিশেষ মাস, চাতুর্মাসের মধ্যে শেষ মাস হচ্ছে কার্তিক ব্রত, রাধা দামোদর ব্রত, নিয়ম সেবা, রাধারানীর ব্রত, উজ্জেশ্বরী। তো এই মাসের মতো মাস আর হয় না। এই মাসেতে শাস্ত্রে বলছেন যে যা কিছু করবেন সব অক্ষয়ে থাকবে। এক বৈষ্ণব সেবা দিলে কোটি বৈষ্ণব সেবার ফল, এক হরিনাম করলে কোটি হরিনামের ফল, 1 টাকা শুদ্ধ ভক্তকে দান করলে কোটি টাকা দান, হোম যজ্ঞ বৃক্ষরোপণ দান ধ্যান যে যা কিছু করবে সব অক্ষয়ে থাকে। এ মাসের মতো মাস হয় না। এই জন্য এই মাসেতে কেউ কেউ সারাদিনে একবার সেবা করে, কেউ ফল খেয়ে আছে, কেউ লবণবিহীন, কেউ তেলবিহীন, কেউ সারা দিনের মধ্যে একবার সেবা করে, কেউ ফল খেয়ে থাকে, কেউ গোগ্রাস হবিষান্ন করে গোগ্রাস একবার খাবে। বিভিন্ন কিছু সাধন করে এই মাসটা অনেকে এইভাবে ব্রত করছেন। যে যেভাবে করু না কেন ভগবান বলছেন অকাম সর্বকাম মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরম। যে যেভাবে করুন না কেন ভগবান তার ফল সে পাবে। কেউ কামনা বাসনা নিয়ে করছে, কেউ নিষ্কামভাবে করছে, কেউ সকামভাবে করছে। যে যেভাবে করুন না কেন তার একটা ফল আছে। তো সে বিশ্বদ্রোহী যদি হয়, খুব খারাপ লোক, তারও চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে যায় যদি সে এই মাসেতে বা ভগবানের কথা শুনলেই
আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ব বজে বজেন্দ্র নন্দন, সেই প্রেমময় ভগবানের কথা শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলে আমাদের মঙ্গল হবেই হবে। সে যত বড় নাস্তিক হোক না কেন, তার চিত্তবৃত্তি পরিবর্তন করে দেয় এই হরিকথা, এমন শক্তি আছে। ভগবান বলছেন নাম নাম কারি বহুদা নিজ শক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল। আমি এই নামের মধ্যে সমস্ত শক্তিকে অর্পণ করে রেখেছি। এই নাম করলে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম দেওয়ার জন্য তিনি দ্বারে দ্বারে এসেছেন। সন্তবতারা পঙ্কজ বহব নাবস্য সর্বতভদ্রা কৃষ্ণা দন্ন লতা সৌপি প্রমোদ ভৌতি। মৎস্য কুর্ম বর নিঃস্ম বামন রাম কলকি অনেক অবতার এসেছে, কেউ কিন্তু নামকে সঙ্গে নিয়ে আসেননি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে যেই গৌর সেই কৃষ্ণ। কিন্তু মহাপ্রভু বৈশিষ্ট্যটা আছে এইটা, তাকে নম মহাবদান্য শব্দ প্রয়োগ করা হয়েছে। কি কহিব শত শত তুয়া অবতার, একলা গৌরাঙ্গ চান পরাণ আমার। শত শত অবতার হয়েছে, কিন্তু গৌরাঙ্গ আমার প্রাণ। বাসুদেব ঘোষ বলছেন, লোচন দাস ঠাকুর বলছেন, মহাকবিরা বলছেন, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। যত অবতার সার অবতার হচ্ছে গোরা অবতার। এখানে কৃষ্ণ বলেনি, জগন্নাথ বলেনি, রামচন্দ্র বলেনি, গোরা অবতার। গোরা নামেতে অপরাধ নেই, নাম লইলে প্রেম দেন বহ অসুবিধা। কৃষ্ণ নামে অপরাধ বিচার করে। গীতা স্বয়ং ভগবান বলছেন, যে যথামাং প্রবদন্তে স্থান সতৈব ভজাম। যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ফল দেই। মহাপ্রভু পাত্র না থাকলে আমি পাত্র তৈরি করে দিই। অন্যান্য ধামেতে গেলে খেউরি কার্য করতে হয়, অন্যান্য গেলে উপবাস করতে হয়, সাধ্য শান্তি করতে হয়, অনেক নিয়ম কানুন আছে। কিন্তু গৌর নিত্যানন্দ নামে নাহিক বিচার, নাম লইলে প্রেম দেন। এখানে কোনো নিয়ম বিধি নিষেধ নাই। এখানে সাধ্য শান্তি উপবাস, দান ধ্যান যজ্ঞ হোম সাধ্য শান্তি এগুলো কিছু করার দরকার। এখানে শুয়ে থাকলে প্রণামের ফল, বক বক করলে সব শ্রুতির ফল, আর ঘুরলে পরিক্রমা ফল, আমিষ খেলে হবিষান্নের ফল। এই জন্য নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ প্রেম সমা প্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। এতাদ্ধি জন্ম সাফল্যং বৈষ্ণবানাং বিশেষতঃ, ভজনং শ্রী নবদ্বীপে বজলোকানুসারত। ব্রজের নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই বলে দিল। কেন? এখানে চৈতন্য মহাপ্রভু অবস্থান করে লীলা করেছে। চারটা ধাম আমরা বলি, কি কি? পুরী, দ্বারকা, রামেশ্বরম আর বদ্রীনারায়ণ। কিন্তু ধামের বাবা হচ্ছে নবদ্বীপ, বাবার বাবা। যেমন ব্রাহ্মণ, চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু সেখানে বৈষ্ণব শব্দটা কোথাও আছে? চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, স্ব কর্ম করিতে সে রৌরবে পরিমল। চার বর্ণ চার আশ্রমের কথা বলা আছে, কিন্তু কোল, ভিল, সাঁওতাল, পুক্ক, যাদবর, খাসিয়া, হুন, মুসলিম এরা কিন্তু চারটা বর্ণ চারটা আশ্রমের মধ্যে নাই। বৈষ্ণব বলে কোনো শব্দ নাই, কৃষ্ণ বলে কোনো শব্দ নাই। কিন্তু বৈষ্ণবের এত মহিমা কেন? মহাপ্রভু ব্রাহ্মণ ঘরে এসেছেন, নিত্যানন্দবাবু ব্রাহ্মণ, অদ্বৈত আচার্য ব্রাহ্মণ, শিবাস পণ্ডিত ব্রাহ্মণ। কোন ধর্মে প্রচার করলেন জগতে? তারা বৈষ্ণব ধর্মে প্রচার করেছে, ব্রাহ্ম ধর্মে প্রচার করেননি। ব্রাহ্মণের শতদোষ দেখিয়েছেন স্বয়ং মহাপ্রভু। এই জন্য ব্রাহ্মণ হচ্ছে বৈষ্ণবের বাবার বাবা। বৈষ্ণবের বাবার বাপ হচ্ছে কি? না, বৈষ্ণব। বৈষ্ণব ব্রাহ্মণের বাবা। হ্যাঁ, বৈষ্ণব হচ্ছে বাবার বাবা, শুধু নয়, এক গোটা বাবা না, বাবার বাবা। এখানে ব্রাহ্মণ যে বলে, ব্রাহ্মণের সংজ্ঞাটা কি আছে? শাস্ত্রে শ্লোক আছে, ব্রাহ্মণের লক্ষণ বলতে গিয়ে বলছেন, তিলকং তুলসী মাল্যং যজ্ঞ সূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতদ ব্রাহ্মণ লক্ষণম। শাস্ত্র শ্লোক, ব্রাহ্মণ এগুলো আছে, তিলকমালা আছে, 3 সন্ধ্যা জপ করে, হার শুদ্ধি আছে, চিত্ত শুদ্ধি আছে, আজকাল ব্রাহ্মণ।
এগুলো শাস্ত্রের লক্ষণ। কোনো ব্রাহ্মণের তিলকমালা দেখবেন, তারা কৃষ্ণকে সার করে। ব্রহ্ম জানাতেই ব্রহ্ম, ব্রহ্ম মানে এখানে কৃষ্ণকে তার পূজা পাঠি করে সমস্ত কিছু করে যায়, তার নিষ্ঠার অভাব আছে। তারা স্বতন্ত্রভাবে কালী, দুর্গা, শীতলা, চণ্ডী এগুলোকে স্বতন্ত্র ভাবার জন্য তাদের এই জন্য মহাশাস্ত্রে গালি দিয়েছেন ব্রাহ্মণ। আর বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব লক্ষণ কি? তিলকং, তুলসী মাল্যং, শিখা, কৌপিন ভৈরবাসং, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। তিলকং, তুলসী মাল্যং, যজ্ঞ সূত্রঞ্চ, ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম। না, তিলকং, তুলসী মাল্যং, যজ্ঞ সূত্রঞ্চ, আর এই বহির্বাসম, হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ। সবসময় হরিনাম কর, হরিনাম সদা মুখে। বৈষ্ণবের 5টি লক্ষণ আর গুণ আছে 26টা। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নির্দোষ বদান্য, মৃদু, শুচি অকিঞ্চন, শুচি অকিঞ্চন। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার সম, নির্দোষ বদান্য, মৃদু, শুচি অকিঞ্চন, সর্বপ্রকার শুচি অকিঞ্চন, অকাম, মিতভূক, মানদ অমানি, গম্ভীর, করুণ, মৈত্রী, কবি, দক্ষ, মৌনী। এই করে 26টা গুণ আছে। 25টা হচ্ছে তটস্থ লক্ষণ, একটা হচ্ছে সরু লক্ষণ। হ্যাঁ, যাই হোক, এ মাসের এত মাহাত্ম্য কেন? দামোদরের এত মাহাত্ম্য কেন? কেন দামোদর মাস হয়েছে? শাস্ত্রে বলছেন এই মাসেতে ভগবান বহু লীলা করেছে। এই মাসেতে তিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে। এই মাসেতে বলি মহারাজকে আত্মসাৎ করে কৃপা করেছে। এই মাসেতে গোফাষ্টমী, এই মাসেতে যম দীপদান, এই মাসেতে বহুলাষ্টমী, এই মাসেতে বিশ্বপঞ্চ, এই মাসেতে বহু বহু রাস, বহু বহু লীলা করেছেন ভগবান। সেই জন্য এই নামে মাসের এত মাহাত্ম্য। আর এই মাসে রাধারানী মাস, উজ্জেশ্বরী মানে রাধারানী। রাধারানী অত্যন্ত কৃপালু, দয়ালু। আমরা কৃষ্ণ বন্দে জগৎগুরুম, কৃষ্ণকে জগৎগুরু হিসাবে দেখি। কৃষ্ণের গুরু হচ্ছে রাধা। কৃষ্ণ বামঙ্গ থেকে এসেছে, কিন্তু তাকে বড় করে দিচ্ছেন। ভগবান বলছে রাধা আমার গুরু। হ্যাঁ, দেখুন এই মাসেতে রাধারানীর নাম করলে কৃষ্ণ প্রসন্ন হবে, আর কৃষ্ণ নাম করলে রাধারানী প্রসন্ন হবে। অতএব এই মাসেতে রাধা কৃষ্ণের লীলাগুণ কথা, রাস 10ম স্কন্ধ, রাস 5 অধ্যায়। এই মাসেতে তোমার ওই যে নমামিশ্বরং, দামোদর অষ্টকম দুবেলা করতে বলছেন কে? না, সত্যব্রত মুনি বলছেন। গজমোক্ষণ আখ্যায়িকা, বিষ্ণু সহস্রনাম। জগৎগুরু প্রভুপাদ বলছেন যে রূপ গোস্বামী যে উপদেশামৃত আছে, ওই গ্রন্থটা তোমরা পড়ো। মহাপ্রভুর কথা বেশি করে পড়ো, এটা প্রভুপাদের কথা। বিভিন্ন গ্রন্থে গজমোক্ষণ, 10ম স্কন্ধ, লীলা কথা, বিষ্ণু সহস্রনাম, তারপরে এই রকম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা বলেছে। যাই হোক, দামোদরকে কবে বেঁধেছিলেন ভগবান? যশোদা মা কবে বেঁধেছিলেন? না, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। এই মাসেতে দ্বাদশ মহাজন, অন্যতম মহাজন যম মহারাজের যমদীপ দান। বছরে একবার দিলে কি হয় না, কার্তিকে কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশাং নিশামুখে যমদীপং বহির্দদ্বাৎ অপমৃত্যুতি বিনশ্যতি মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং কাল সমলয়া সহ ত্রয়োদশাং দীপদানাৎ সূর্যজ প্রিয়তামিতি।
এই প্রসঙ্গেতে নচিকেতার গল্প এসেছে। এই শরীরেতে কেউ যমলোকে যেতে পারে না। শাস্ত্রে দুজনের নাম পাওয়া যায়, এক হচ্ছে নচিকেতা আর এক হচ্ছে সপ্তম গোস্বামী ভক্তি ভগীরথ ভক্তিবিনোদ ঠাকুর। দেবতারা গীতার একটা শ্লোক বুঝে উঠতে পারেনি। অপিচে সুদুরাচার ভজতে মাম অনন্যক ভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি স। সুদুরাচারী ব্যক্তি কী করে সাধু হয়? দেবতারা এটা মাথা বুঝে উঠতে পারছে না। ভক্তিবিনোদ ঠাকুর এই শরীরে গিয়ে দেবলোকে গিয়ে এর সমাধান করে এসেছিলেন। আর একজনের কথা বলা যায়, নচিকেতা উদ্দালক ঋষি বা গৌতম মুনির পুত্র, 5 বছরের ছেলে, সেই নচিকেতা গিয়েছিল এই শরীরে। এই প্রসঙ্গে তো ওই দিন আমাদের অনেক আলোচনা হয়। নচিকেতার বয়স মাত্র 5 বছর, জ্ঞানবৃদ্ধ বয়বৃদ্ধ। জ্ঞানবৃদ্ধ বয়বৃদ্ধ তার পিতা যেসব গাভীগুলো বাচ্চা দিবে না, অকর্মণ্য বৃদ্ধা, সেই সব গরুগুলোকে দান করছে। তো বাবাকে বলছেন, বাবা আপনি এগুলোকে দান দিতে হয়তো ভালো দান করুন। একবার দু, বাবা এগুলো কেন দান করছে? একবার দুবার তিনবার বলে, বাবা আপনার তো সম্পত্তি একটা, আমাকে আপনি কাকে দান করছেন? একবার দুবার তিনবার বলার পর বাবা রেগে বলে, যা তোকে যমকে দান করে। তিনি বাবার কথা কোনো রাগ অভিমান না করে বাবাকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি যমালয়তে চলে গেলেন। যমালয়তে সেই যমপুরীতে গিয়ে যম মহারাজ যে দেখে যম মহারাজ বাড়িতে নাই। তার স্ত্রী ছিল, তার নাম হচ্ছে কি, তার স্ত্রীর নাম কি? শ্যামলা। শ্যামলা তাকে অনেক অনুরোধ করেছে, বৈষ্ণবী তো পরম, তাকে খাওয়া দাওয়ার জন্য তাকে আপ্যায়ন করেছেন। তিনি কোনো 3 দিন না খেয়েছিলেন, 3 দিন জল পর্যন্ত গ্রহণ করে তার গেটের বাইরে বসে আছে। কাজ সফল না এলে তিনি সেবা করেন। এসে যম মহারাজের স্ত্রী কাছে যম মহারাজ শুনে, অতিথি যদি বাড়িতে অভুক্ত অবস্থা থাকে তার কল্যাণ অকল্যাণ। এসে যম মহারাজের মতো ব্যক্তি স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিলবন প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াস কৃপা। বয়ম মানে কে? হ্যাঁ, বয়ম বলতে এখানে ধর্মরাজ। যম বৈয়াস কি কে? হ্যাঁ, সুখদেব গোস্বামী। ইয়েস, সুখদেব গোস্বামী বৈয়াস। শ্যাম্য নারদ শম্ভু কুমার কপিলবন প্রহ্লাদ জনক ভীষ্ম, এদের জয় দিতে হবে। এরা দ্বাদশ মহাজন, দ্বাদশ বৈষ্ণব বেশি। মার্কণ্ড অম্বরীশ বসু ব্যাস বিভীষণ পুণ্ডরিক বলি শম্ভু প্রহ্লাদ বিদ্রোধু দালব্য পরাশর ভীষ্ম নারদাস্য বৈষ্ণবে শিবাঙ্গরীণ সেবাঙ্গ পরম ভবেত। 20 জন ধর্মশাস্ত্র প্রবর্তক। কি নাম জানেন? 20 জন ধর্মশাস্ত্র প্রবর্তক। মন্নুত্রী বিষ্ণুহারিত যাজ্ঞবল্ক সনঙ্গিরা জমাপ স্তম্ভ সম্বর্ত কাত্যায়নী বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিতা দক্ষ গৌতম শতাতপ বৈশিষ্ট্য ধর্মশাস্ত্র উপযোজকা। এগুলো হচ্ছে 20 জন ধর্মশাস্ত্র প্রবর্তক, এরা ধর্মশাস্ত্র লিখিত। তো এই মাসটায় এত সব বেহুলা অষ্টমী গেছে, এই মাসেতে গোপাষ্টমী, এই মাসেতে বলি মহারাজকে আত্মসাৎ, এই মাসেতে কি ভীষ্ম পঞ্চক, তারপর উত্থান একাদশী, বহু বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব। এই মাসটা একটা বিশেষ মাস। এই মাসেতে যে যা কিছু করবে সব অক্ষয় থেকে যাবে। এই জন্য এই মাসেতে অধিক হরিকথা, অধিক স্তব স্তুতি করতে হয়। এই মাসে প্রণামটা কি? এ মাসে প্রণাম হচ্ছে কনক জলদ গাত্র নীল সোনাব্জ নেত্র নিগমত বর ভালো মালতি কুন্দ মালো তরল তরুণ বেশ নীল পীতাম্বরেশ স্মর নিবিত নিকুঞ্জে রাধিকা কৃষ্ণ চন্দ্র। হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ।
রাধিকা কৃষ্ণ চন্দ্র অঙ্গসমলী মথটা বিরমুদে মন্দিকিতন্দিবরং জাড্ডং জাগুরং ঋজিসাং পট্টম্বরস্য শ্রিয়া বৃন্দারণ্যং নিবাসিনং হিদেল সদ্দামাভিরামোদরম রাধা স্কন্দ নিবিশিত উজ্জ্বল ভুজং ধ্যায়েম দামোদর। এগুলো হচ্ছে এ মাসের প্রণাম। একটা শ্লোক বলা মানে রাধা গোবিন্দকে একটা মালা পরানো হয়। সবাই তো মালা পরাতে পারে না। এ মাসে যে যত বেশি স্তব স্তুতি করবে ভগবান তত বেশি প্রসন্ন হয়। এ মাসে বৃন্দা দেবী স্তব, এই তো নমামীশ্বরম, তারপর রাধা কৃপা কটাক্ষ, গিরিরাজের স্তব, গঙ্গার স্তব, স্বর্গস্বামী স্তব, জগন্নাথের স্তব, কৃষ্ণের স্তব, মহাপ্রভুর স্তব। এ মাসেতে যে যত বেশি করবে তার তত পরিমাণেতে কী হবে, ঠাকুর তার বেশি বেশি ফিক্স ডিপোজিট এই মাসে যে যত হরিনাম করবে, সেবা করবে, তার তত বেশি ভগবান খুশি হবে। এই মাসেতে এই জন্য এই মাসটা ফিক্স ডিপোজিটের মাস। এ মাসে প্রত্যেকে সময়ের এই বেশি কেউ ধামে গিয়ে ব্রত করছে, কেউ যে স্থানে স্থিতা শ্রুতিকতাং তনুমাং মানুষ, স্থানে স্থিতা শ্রুতিকতাং তনুমাং মনোভি, যে যে স্থানে থেকে সেখানেই ভজন কর। সবাইকে বৃন্দাবন যেতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, মানে যেখানে থাক না কেন সময় যেন নষ্ট না। এই যে আজকে কীর্তন করছে না, বারবার ভুলে যাচ্ছে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, হাবুডুবু খাই কতকাল, সাঁতারি সাঁতারি যায়, সিন্ধু অন্ত নাই পাই, ভবসিন্ধু অনন্ত বিশাল। নিমগ্ন হইনু যবে, ডাকিনু কাতর রবে, কেহ মরে কর উদ্ধার, সেই কালে আইলে তুমি, তোমা জানি কুলভূমি, আশা বীজ হইল আমার। তুমি হরি দয়াময়, পাইলে মরে সুনিশ্চয়, সর্বোত্তম দয়ার বিষয়। তোমাকে না ছাড়িয়ার এ ভক্তি বিনোদ ছাড়, দয়াপাত্র পাইলে দয়াময়। ভালো ভালো কীর্তন। একটা কীর্তন আছে না, এর আগের কীর্তনটা, হরি হে হেন দুষ্ট কর্ম নাই, যাহাই আমি করি নাই, সহস্র সহস্র বার হরি, সেই সব কর্ম ফল পেয়ে অবসর বল। আমায় পিছিচে যন্ত্র করি, গতি নাহি দেখিয়া, কান্দি হরি অনিবার, তোমার অগ্রেতে আমি, যা তোমার হয় মনে, দণ্ড দেহ অকিঞ্চনে, তুমি মোর দণ্ড ধর স্বামী, ক্লেশ ভোগ ভাগ্যে যত, ভোগ মোর হৌ তত, কিন্তু এক মম নিবেদন, যে যে দশা ভোগী আমি, আমাকে না ছাড়ো স্বামী, ভক্তি বিনোদের প্রাণ ধন, ভক্তি বিনোদের প্রাণ ধন। এইসব খুব সুন্দর সুন্দর কীর্তন। এগুলা কিসের, কোথা থেকে এসেছে, কার কীর্তন জানি? এটা এই কীর্তনগুলো কার? যাবুনা যামুনা ভাবলা বলি। এখানে 27 থেকে 29টা কীর্তন আছে। এগুলোতে ভাগবতের সারগুলো তুলে ধরেছেন। শ্রীমদ ভাগবতের সারগুলো তুলে ধরেছেন জামুন জামুন মুনি, এই দক্ষিণ দেশের আলবর দেশে তিনি। হ্যাঁ, ওটা আলবর, ওই যে আছে না আলারনাথ, ওই আলবর সম্প্রদায়, এই জামুন মুনি ওদের তো এই সমস্ত কীর্তনগুলো খুব সুন্দর সুন্দর কীর্তন। এগুলো আত্মমঙ্গলের জন্য। এই রাধে জয় জয় অপেক্ষা কোটি গুণে শ্রেষ্ঠ এটা অধিকারী বিশেষ। রাধে জয় জয়টা অধিকারী বিশেষ। তার তুলনায় যে শরণাগতি কীর্তন,
কায়িক বাচিক কীর্তন, হ্যাঁ, এই সমস্ত কীর্তন করলে গুরু বৈষ্ণব বেশি প্রসন্ন হয়। আপনারা প্রভুপাদের আর্টিকেল দেখবেন, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের আর্টিকেল দেখবেন, আমাদের অস্মদীয় গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের আর্টিকেল দেখবেন। আমাদের বয়স হচ্ছে সব থাকতে বেশি গৌড়ীয় গগনে। আমাদের গৌড়ীয় পত্রিকার বয়স কত জানি? এবার ৭৮ বছর হবে। কোনো গৌড়ীয় গগনে কোনো পত্রিকা ৭৮ বছর বয়স। সেই ৭৮ বছরের প্রতি মাসে আমাদেরকে একটা করে পত্রিকা ১২ মাসে ১২টা, ৭৮ ইন্টু ১২, তার মধ্যে রাধারানী কটা আর্টিকেল আছে? গুরুদেব পরম গুরুদেব প্রভুপাদের আর্টিকেল দেখুন। স্বয়ং সুখদেব গোস্বামী তিনি ভাগবতে রাধারানীর নামটা নিতেই পারছেন না, তিনি মূর্ছা হয়ে যাচ্ছেন। আর আমরা বলছি রাধে জয় জয় মাধব জয়তে গোকুল তরুণী মণ্ডল। বেশিরভাগ তরণী বলে, 19% লোক তরণী বলে। সব ভুলভাল বলে। এর অপেক্ষা কোটি গুণের শ্রেষ্ঠ যদি বলি, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লে, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, আমি তো ঠাকুর, আমি তো কুকুর তোমার তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো হমরে। ভজ হুরে মনসী নন্দনন্দন, অভয় চরণর বিন্দরে, নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিত ধামে জানে ত্রিভুবন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেয় সুখ বিদ্যা ধন। কি বসে গেছি, আমি তো উঠে পড়ে যাবো। উঠে পড়ে উঠে পড়ে উঠে পড়ে 3 জন বসে। বুড়িমা শুনতে পাবেনি, কানে কালা হয়েছে, মেশিন বসিতে হবে। উঠে 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 হরে কৃষ্ণ। তো এইসব আত্মনিবেদন কীর্তন করলে গুরু বৈষ্ণব বেশি প্রসন্ন হয়। অনেক আত্মনিবেদন কায়িক আছে, বাচিক আছে, মানসিক আছে। হরি হে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া, নাদিক উপায় অগতির গতি, চরণে শরণ তোমায় করি অনুসরণ। কর্ম জ্ঞান কিছু নাই মোর, সাধন ভজন নাই, তুমি দয়াময় আমি তো কাঙ্গাল, অহেতুকি কৃপা চাই। বাক্য মনোবেগ, ক্রোধ জিহাবেগ, উদর উপস্থবেগ, মিলিয়া এসব সংসারে ভাষায়, দিতেছে পরম উদ্বেগ। অনেকে যতনে সেসব দমনে, ছাড়িয়াছি আশা আমি, অনাথের অনাথ ডাকি তব নাম, এখন অভরসা তুমি। দেখুন পদকর্তা বলছেন আমার কোনো এতে নেই। বাক্য মনোবেগ, ক্রোধ জুয়াবেগ, উদর উপস্থ বেগ, মিলিয়া এসব সংসারে ভাষায়, দিতেছে পরম উদ্বেগ। অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছি। আমি অনেক যত্ন করেও ছাড়তে পারছি না। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, কি বলছেন শুনুন, অনেক যতনে সেসব দমনে, ছাড়িয়াছি আশা আমি, অনাথের অনাথ ডাকি তব নাম, এখনো ভরসা। নাম প্রভুর কৃপা ছাড়া এটা হবে না। এইসব কীর্তন করুন। যেসব কীর্তন কি? ভজনে উৎসাহ, ভক্তিতে বিশ্বাস, প্রেম লাভে ধৈর্য ধন, ভক্তি অনুকূল কর্ম প্রবর্তনে, অসৎসঙ্গ বিসর্জন। ভক্তি সদাচার এই 6 গুণ, নহিল আমার নাথ, কেমনে ভজিব তোমার চরণ, ছাড়িয়া মায়ার সাথ। গ্রহিত আচারে রহিলাম মজি, না করিনু সাধু সঙ্গ, লয়ে সাধু বেশ আনে উপদেশী, এ বড় মায়ার রঙ। এহেন দশায় অহেতুকি কৃপা, তোমায় পাইব হরি, শ্রীগুরু আশ্রয়ে ডাকি তব তোমায়, কবে বা মিনতি করি। আর একটা কি কীর্তন আছে মাঝখানে জানো? কি কীর্তন?
রে সঙ্গদোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত যদি তব নাম গায় মানসে আদর করিব তাহারে জানে নিজ জনতা দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ তাহারে প্রণতি করি অনন্য ভজনে বিজ্ঞ যেই জন তাহারে সেবিব হরি সর্বভূতে সম যে ভক্তের মতি তাহার দর্শনে মানি আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল জান নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাব কবে সংসার সিন্ধু পার হয়ে তব বজ করে যাব। এইসব কীর্তন কত সুন্দর। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে তরিবারে না দেখি উপায় এ বিষয় হলা হলে দিবানিশি ইহা জলে মন কবু সুখ নাই। কত সুন্দর সুন্দর কীর্তন আছে, কত কীর্তন। শোনো হে দুঃখে মোর, শোনো প্রভু হে শোনো মোর দুঃখের কাহিনী। বিষয় হলা হলে দিবানিশি ইহা জলে মন কবু সুখ নাই। কত সুন্দর সুন্দর কীর্তন আছে। এই মাসেতে এই সমস্ত শরণাগতির কীর্তন যে যত বেশি করবে ভগবান তাদের প্রতি বেশি প্রসন্ন হবে। একটা অধিকার ভেদে আছে। অনেকে বলে শপথ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী। শপথ গৃহেতে মেঘে খাবে, যদি অদীক্ষিত অন্ন ছুঁয়ে দেয় এটা খাওয়া যাবে না, এটা অদীক্ষিতরা স্পর্শ করে দিচ্ছে। আর সেই শপথ গৃহেতে এদিকে বলতে শপথ গৃহেতে মাগিয়া খাইব। শপথ মানে বুঝিস? হ্যাঁ প্রভু শপথ মানে কি? শপথ মানে যারা কুকুরের মাংস খায়, শপথ মানে যারা কুকুরের মাংস খায় তাকে বলে শপথ। শপথ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস। একটা লোক অন্ন ছুঁয়ে দিলে বলে এটা খাওয়া যাবে না, প্রসাদের গুণ নষ্ট হয়ে যায়। অদীক্ষিত রান্না করলে খাবো না। আর আমি এদিকে কীর্তন করছি, একটা অধিকারের বাইরে কীর্তন, এটা সবার জন্য নয়। আমরা তো সবাই গেয়েই যাচ্ছি, যার পারলো তার ফল। যারা গান করে আমার তখন হাসি পায়, সেই লোকটাকে যদি বলা অদীক্ষিত রান্না করছে বা পরিবেশন করছে, না ওটা খাওয়া যাবে, প্রসাদে দোষ হয়ে যায়। ভোগ লাগলে প্রসাদে দোষ হয়ে যায়। আর এদিকে কীর্তন করছি কি শপথে গৃহীতে মাগে পিব সরস্বতী জল ফুলিনে ফুলিনে গোড়া গড়িয়ে দেব। বাবা, এটা অধিকারের কীর্তন লেখা আছে, ওখানে অধিকার কীর্তন লেখা আছে। ওরা সবার জন্য নয়, এখন তো সবাই করে যাচ্ছে। এখন সবাই করছে কি ওম ভূর্ভুবস্স মাইকে হচ্ছে, ব্রহ্মগাত্রিটা মাইকে হচ্ছে। আমরা আপাতত একটা শ্লোক বলি। এই সত্যব্রত মুনি তিনি মানস নেতৃত্বে সত্য যুগেতে এই লীলাটা দর্শন করেছে। নমামেশ্বরং সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভাজমানম যশোদাভিয়লু খলাব্ধবমানম পরামিষ্টমত্তং ততদুত্ত গোপ্যা। নমামি মানে নমামি স্মরং, আমি সেই ঈশ্বরকে প্রণাম করি। কেন? সচ্চিদানন্দ রূপম। তাহলে অহংকার বর্জিত যে প্রণাম, সেই প্রণাম করতে হবে। আমাদের প্রণাম হয় না। আমি স্ত্রী, আমি ব্রহ্মচারী, এত অভিমান আছে, অমুকের ছেলে, আমি ব্যানার্জি, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মিশ্র, এই ভাবটা আমাদের আছে। আমাকে যদি বলে ছেলেটা খারাপ, মুখটা ছোট হয়ে যায়, ছেলেটা ভালো, বুকটা ফুলে যাচ্ছে, এগুলো তার ঊর্ধ্বে হচ্ছে। তেনাদপি শুনিতেন তরফে সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তন, এর উপরে উঠতে হবে, তবেই তো এই সমস্ত তার মুখে স্বভাব। সচ্চিদানন্দ সৎ অংশে সচ্চিত, সৎ মানুষ সন্ধিনী, চিৎ মানতে হচ্ছে সম্বিত, লাদিন মানে ক্রিয়াশক্তি। বলদে প্রভু, কৃষ্ণ এবং রাধারানী, একে তিনজনকে বলছেন সচ্চিদানন্দ রূপ। লসৎ কুণ্ডলম, এই কুণ্ডলটা লসৎ, এখানেতে কুণ্ডলম গোকুলে ভাজমান। এই যে লীলাটা কোথায় হচ্ছে না গোকুল মহাবনেতে। ভাজমানে এই গোকুল মহাবনেতে এই লীলাটা হচ্ছে। যশোদা ভিয়লু, যশোদার ভয়ে, ভিয়লু মানে ভয়ে, ভিয়লু খলাব্ধবমান,
উদু খল থেকে তিনি লম্ফমান দিলেন। হ্যাঁ, ফলাব্ধমানং পরামিষ্টমত্তং ততদূত গোপ্যা। পরা মানে পশ্চাৎ ভাগে ধরেছে, বাম হাতের দা, মিষ্টং ততদূত দ্রুত বেগে, গোপ্যা মানে স্বয়ং যশোদামা। এটা যশোদামা, গোপী হচ্ছেন যশোদামা। যশোদামা তার পিছন থেকে অধিক বেগে দৌড়ে গিয়ে তিনি ধরেছেন। কেন না, প্রতিদিন কেন চোর নামটা আছে। সকাল হলেই গোপীরা এসে, তোর কৃষ্ণ আমার এই দধি চুরি করেছে, ননি চুরি করেছে, লাড্ডু চুরি করেছে, এ চুরি করেছে, ও করেছে, খালি চোর নামটা আছে। কৃষ্ণ যশোদামা বলে, কেন আমার কি খাবার অভাব পড়ছে যে চুরি করতে যাও? নবলক্ষ ধেনু কৃষ্ণের জন্য 4-5টা গাভী পেশাল ছিল, সেগুলো সেনযুক্ত দুধ দেয় এবং খুব ভালো ভালো দামি দামি গাভী। সে যৌথ ঘাস ঠাসও খায়। তো আমার ছেলে কোনো দোষ হচ্ছে পরিচারিকারা, যারা খাবার দেয় ঠিক মতো দেয় না, এই জন্য পেট ভরে না বলে চুরি করে। এই চোর বদনামটা যাতে না আসে, আজ আমি নিজে হাতে পরীক্ষা করে দেখব, নিজে আজকে গো দহন করে ওকে খাইয়ে এই চোর নামটা যদি আসে কিনা আমি জানার জন্য সমস্ত পরিচারিকাগণকে অন্য কাজে নিযুক্ত করে রাত থেকে সেই দধিমন্থন দণ্ড সেই যে হান্ডিতে হয় সব ধুয়ে মুছে সব রেডি করে বালতি টালতি রেডি করে সকালে উঠেই সেই রাত থেকে উঠেই তিনি দধিমন্থন করে সকাল হলেই কৃষ্ণ খেতে চাইবে, যে মা খেতে দাও, এই জন্য রাত থেকে উঠেছে। এবং আগে দেখবো লাইট ছিল না, তেলের প্রদীপ ছিল। যেখানে মন্থন করতেন তার অনতি দূরে খাটেতে কৃষ্ণ শুয়ে আছে, উঠলে যেন দেখা যায়। আর এদিকে গাইটা দহন করে নিয়েছে, কিছুটা দুধ গরম করতে দিয়েছে আর কিছুটা দুধ এই মন্থন করছে। হে কৃষ্ণ হে যাদব সখেতি গোবিন্দ দামোদর মাধবেতি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। জিহে পিবস্য রসামৃত পিব গোবিন্দ দামোদর মাধবেতি। তিনি মনের আনন্দে এদিকে মন্থন করছেন, কানের দুলগুলো দোল খাচ্ছে, পায়ের বাজু, হাতের বালা, কোমরের বিছা একসঙ্গে, মুখের গান, এদিকে ঘর ঘর শব্দ। পদকর্তা বলছেন একাই একটা অর্কেস্ট্র পার্টি চালাচ্ছে, একসঙ্গে এতগুলো চলছে। এদিকে সুমধুর কণ্ঠে রাধা মানে রাজরানী তিনি কীর্তন করছেন, এদিকে ঘর ঘরের শব্দ, এদিকে হাতের বালাগুলো এরকম হচ্ছে, তারপর পায়ের নুপুরগুলো বাজছে, কোমরে বাজু আছে মানে সেই বিছা মতো আছে সেগুলো বাজছে, আর ঘামগুলো পড়ে যাচ্ছে। কোনোদিন এত পরিশ্রম করেননি, ঘামগুলো পড়ছে। পদকর্তা বলছে একটা একটা মুক্তা পড়ে যাচ্ছে, মুক্তা। এত সুন্দর যশোদামা। যশোদামা শ্যামলা, শ্যামল দেখতে, কৃষ্ণ শ্যামল দেখতে, দুজনেই শ্যামল আছে। হ্যাঁ, আর ওদিকে দুধরা বসানো আছে, আর এদিকে মনের আনন্দে তিনি করছেন। কৃষ্ণ সকাল না হতে হতে মা মা করে আগে বিছানাটা দেখলেন মা কোথাও নেই। ভালো করে চোখ বন্ধ করে বিছানাটা দেখে নিলেন, মা নাই। ব্যাস, তাহলে কি করে নামবে এই উঁচু খাট থেকে? তিনি পেটটা আগে খাটে সামনে লাগিয়ে দিলেন, পাটা ঝুলিয়ে দিলেন, হাতটাকে সামনে করে দিলেন, দিয়ে একটু পিছাতে পিছাতে ধপাস করে নিচে পড়ে গেল। কীভাবে নামলেন দেখুন, বুদ্ধিমান কীরকম, একা তো লাভ দিয়ে নামতে পারে না, পড়ে টড়ে যাবে। আগে পেটটা লাগিয়ে পা দুটা ঝুলিয়ে হাত দুটা সামনে রেখে পিছাতে পিছাতে যে ধূপ করে পড়ে গেল। এদিকে মা মা করছে, মা তো শুনতেই পায়নি। ওদিকে শব্দ দেখে কৃষ্ণ ওদিকে গেল, গিয়ে মা মা করছে, মা তো ওদিকে মত, ছেলে কথা শুনতেই পায় না শব্দতে। কৃষ্ণ বলছেন এমন একটা খেলা দেখাবো, মা আমাকে নিতে পারছে। তিনি বাম হাত দ্বারা মেয়েদের অবলম্বন হচ্ছে এই ঘুমটা, বিবাহিত কি অবিবাহিত কি প্রত্যেকে মাথাটা ঘুমটা দিয়ে থাকতে। যারা খালি মাথায় থাকে সেটা অলক্ষণ চিহ্ন, তার কোনোদিন কল্যাণ হবে না। মেয়েদের সবসময় মাথায় কাপড় থাকবে। 99% লোক মেয়েরা কাপড় মাথায় দেয়,
আমি যতদিকে দেখেছি প্রায় মেয়েরা কাপড় দেন, এই জন্য তাদের কোনোদিন ভালো হয় না। তো তিনি এই বাম হাতে এটাতে টেনে নিলেন, ডান হাতে দণ্ডটা ধরলেন, সঙ্গে সঙ্গে সেই দণ্ড দড়িও বন্ধ হয়ে গেল, কীর্তনও বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। তখন তিনি ঘুরে দেখেন তা লালাকে দেখে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে তাকে স্তন পান করতে লাগলেন। আর সারা রাত্রি যে দেখেননি, এক দৃষ্টিতে কৃষ্ণর সঙ্গে দর্শন করছে। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। জীবন সফল হয়ে যায় যদি কৃষ্ণ দর্শন হয়ে যায়, কোনো চাপা কোনো কিছু তার বাকি থাকে না, সমস্ত কান্না থেমে যায়, সমস্ত চাপা বন্ধ হয়ে যায়। তো দেখে এদিকে যে দুধগুলো বসানো ছিল তারা কি বলছে, আমাদের বেঁচে থেকে কী লাভ, আমরা আগুনে প্রাণ বিসর্জন দেব। কারণটা কি, যশোদা মা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার যে স্তনের দুধ কোনো দিন শেষ হবে না। অনন্ত ব্রহ্মাণ্ডের যে মালিক সেই গোবিন্দ, তার পেটও ভরবে না, তার পেটও ভরবে না, তার দুধও শেষ হবে না, আমাদের বেঁচে থেকে কী লাভ, আমরা আগুনে বিসর্জন দিই। আর দুধগুলো উথলে উথলে পড়ে যাচ্ছে, একটু আগুনের মধ্যে দুধ পড়লেই সমস্ত ঘর জেনে যাবে, এত গন্ধ, সবাই জেনে গেল। আর এদিকে যশোদা মা মনে হল, আরে ওই যে দুধগুলো বসানো আছে, তার ছেলেকে বলছে, বাবা তুই 1 মিনিট বস, আমি আসছি। একবার দুবার বললো, কিছুতেই কৃষ্ণ তার সম্পত্তিকে আরও চেপে ধরে রাখে। যশোদা মাকে দুটা ডানা ধরে, বেটা বাস, এই ধরে ডানা ধরে এইভাবে মায়েরা এরকম করে। এবং ছেলে যখন বিরক্ত হয় না শুনে, দুটা ডানা ধরে, বেটা বস, যোগে ঝাঁকার দিয়ে বসিয়ে দিয়ে চলে। যে তার স্তন থেকে তাকে ছাড়িয়ে তাকে ঝাঁকার দিয়ে চলে গেল। আর পুতনা 3 দিনের কৃষ্ণ, কোথাও 6 দিন বলা আছে, 10,000 হাতির গায়ে বল, কৃষ্ণকে ছাড় বলে ছাড়াতেই পারল না। দেখুন, পুতনা সেই যে স্তন পান করেছিল তার স্তনকে ছাড়াতে পারলো না পুতনা, 10,000 হাতির গায়ের বল। আর যশোদা মা অনায়াসে কৃষ্ণকে স্তন থেকে ছাড়িয়ে তাকে ঝাপ এই গালি দেবে, বেটা বস বলে তাকে বসিয়ে চলে। দেখুন, এখন কৃষ্ণটা বড় হলো না দুধটা বড় হলো, বলুন তো? কেউ পাঠ শুনছে দেখি না, ঘুমাচ্ছে কি, কৃষ্ণটা বড় না তার ওই দুধটা বড়? তাকে অভুক্ত অবস্থায় রেখে দিয়ে যাওয়াটা ঠিক না দুধটা বড়? কে কি বলতে পার, বল, কি পাঠ শুনিস? আমি 2006-এ গিয়েছিলাম বাংলাদেশে, বিরাট নাট্য মন্দির, বড় বড় মহারাজরা আছে, আর আমাকে পাঠে বসিয়ে দিচ্ছে। আর দামোদর মাছ ছিল, তো আমি প্রশ্ন করছি, এইটা কি বলুন, আমার তো জানা নাই, আপনারা বলুন। যে ছেলেটা মুখ্য হলো না, অভুক্ত অবস্থা, তাকে রেখে দিয়ে পেট ভরেনি, সে নাছর বান্দা, আর দুধটাকে নামাইতে চলে গেলে কোনটা বড় হয়? ও কিছু বলুন। আমি কি বলবো, আমি কি করবো? ও না, একটু কিছু বলবেন, কোনটা বড়? হ্যাঁ কি, আমি তো বলার জন্য এখানে না, আমি বলছি কি গোবিন্দ বড় হবে তো, যার জন্য হচ্ছে কি রাখতে যাচ্ছে, সে তো নিজে স্বয়ং হচ্ছে আছে তার কাছে, সে তো গ্রহণ করছে, তাকে ত্যাগ করাটা ঠিক হয়নি আমার মনে হয়। তো আপনি একটা তো বললেন, আর কেউ কিছু বলবে কি? দিদি কিছু বলবে? আমাদের এই বলুন, আপনি কিছু বলুন। আমার মতে কিন্তু ত্যাগ করাটা ঠিক হয়। হ্যাঁ কি কি বললো? মাতাজি শুনতে পাচ্ছে না। ও শুনতে পাচ্ছে না? না, বলবো এখানে আসে, এখানে আসে, ও কানের মেশিন লাগিয়ে শুনতে হবে। মানে কৃষ্ণকে স্তন পান করাচ্ছিল তো, এখন ওখানে যে দুধটা বসানো আছে, দুধটা উত্তরিত পড়ে যাচ্ছে, গন্ধ আছে। আর যশোদা বলে, আরে দুধটা যে বসানো ছিল তাকে তো নামাই জন্য নষ্ট হয়ে যাবে, তো আগে দুধটা রাখতে গিয়ে ছেলেকে জোর করে বসিয়ে চলে গেল। তা দুধটা বড় হলো না ছেলেটা বড়, কোনটা বড়? আমি এটা প্রশ্ন করছি, শুনতে পাচ্ছ চোখে? হ্যাঁ বলে, কোনটা বড়, দুধ বড় না ছেলে বড়? আচ্ছা মহারাজ, আমি একটা কথা বলি,
কৃষ্ণ তো খুব বড় নয়, তাই কোলে করে নিয়ে গেলে তো হতো দুধের কাছে, সেখানে নিয়ে গেল না, বসিয়ে দিল। আরে তাড়াতাড়ি করে যাবে, যদি ওকে নিয়ে গেলে হুচুটকে পড়ে যায়, এই জন্য তাকে নেয়। কৃষ্ণকে কোলে নিয়ে দৌড়াতে হবে, দুধটা তো পড়ে যাচ্ছে, দৌড়িয়ে যেতে হবে। দৌড়িয়ে গেছে তো দুধটা নামিয়ে দেওয়া চলে আসবে, আর কৃষ্ণকে বসিয়ে দিয়ে যাচ্ছে। কৃষ্ণকে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, এইটার জন্য তো তিনি এটা করলেন, শাস্ত্রকার যেটা বলে। এইটার উত্তর হচ্ছে দুধটা বড়, ছেলেটা বড় নয়। কিছু বুঝছেন? একটু পরে ছেলে মাখন চাইবে, ছেলে সন্দেশ চাইবে, তা এই স্তনের দুধে কি মাখন সন্দেশ হবে? এটা তো আমার স্টক আছে, যখন তখন দিতে পারো। ওই দুধটা যদি নষ্ট হয়ে যায়, সন্দেশ চাইবে, মাখন চাইবে, যেগুলো দুধের তৈরি সন্দেশ, দুধ যে লাড্ডু টাড্ডু হয়, তো তখন আমি কি দেবো? এখানে ছেলে অপেক্ষা দুধটা অনেক গুণে বেশি। কিছু বুঝলাম? কি বুঝলাম? কৃষ্ণ সেবার বস্তু। হ্যাঁ, এটা কৃষ্ণ সেবার বস্তু। কৃষ্ণ সেবার বস্তু। এটা জল কার খাওয়া যাবে? কৃষ্ণ সেবার বস্তু। এই স্তনেতে মাখন ছানা ইটি হবে না, ওইটাই দিয়ে রাখতে হবে। সবাই ওই ছেলেটার কথাই বলে, বুঝছেন? ঠিক আছে, আমি বলেছি, ভালো করে জানবার জন্য। হ্যাঁ, না বললে আমি ঘরে জানবো। আপনি ভুল যাটা বলুন না কেন, ঠিক হলে ঠিক বলবে। হ্যাঁ হ্যাঁ, এই যে যখন যতবার বাঁধতে যাচ্ছে, তা ততবার 2 আঙুল করে কম পড়ে যাচ্ছে। মেয়েদের এটাকে কি বলে? কবরী। কবরীতে দু হাত ফিতা দুটা থাকে। যশোদমা এর আগে কতবার বেঁধেছে, সেই কবরী থেকে নিয়ে এসে বাঁধলো 2 আঙুল কম, আবার একটা বাঁধলো 2 আঙুল কম। যত দড়ি মানে জয়েন করছে 2 আঙুল কম, 3 আঙুল 4 আঙুল কম হয়, সব সময় 2 আঙুল। যশোদমা বুঝতেই পারছে না কি হচ্ছে রে বাবা, এত করেও বাঁধা যাচ্ছে না, ব্যাপারটা কি? হ্যাঁ জাদু জাদুবিদ্যা হচ্ছে। হ্যাঁ, এত সব করেও কেন তাকে বাঁধা যাচ্ছে না? 2 আঙুলটা কি? কৃপা আর চেষ্টা। হ্যাঁ, ভগবত কৃপা, ভক্তের চেষ্টা। ভগবানের তো কৃপা যদি না হয়, একটা কুয়ার মধ্যে একটা লোক পড়ে গেছে, সে হাজার চেষ্টা করলে, বছর বছর চেষ্টা করলেও কিছুতেই সে উঠতে পারবে না। কুয়া থেকে উঠতে পারবে? গুরুরূপ কৃপা যদি তার হয়, এটা যদি কুলগুরু হয়, সহজা গুরু হয়, কর্মী গুরু, জ্ঞানী গুরু হয়, অসাধু গুরু হয়, তাহলে তাকে তুলতে পারবে না। সদ্গুরু হলে, সদ্গুরু হওয়া তো ভেদ, তাকে তুলতে পারবে। মাঝি যদি শক্ত না, মেঘ উঠছে, ঝড় উঠছে, ওপারে নৌকাটা নিয়ে যেতে পারবে না। আর সৎ মাঝি হলে সে ঠিক কাঠে কাঠে ঠিক নিয়ে চলে। সেরকম এই জন্য গুরু, সদ্গুরু, অসৎগুরু, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, এ সমস্ত গুরুর কথা বলা হয়। তোমার চেষ্টা তো থাকবেই, আর তার যদি কৃপা না হবে না। প্রত্যেকে চেষ্টা করে প্রতি বছর পাস করার জন্য, প্রত্যেকে পড়াশোনা সবাই পাস করতে পারে? চেষ্টার একটা পার্থক্য আছে। হ্যাঁ, চরম চেষ্টা। কায় মন এতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহেষু প্রণয়র্থ ধিয়া বাচা সে আচরণ সদা। চরম চেষ্টা না হলে কখনো কৃপা হবে না। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান বলছেন যে কারা এ পথে এসে ভগবানের ভজন করে। শাস্ত্রে একটা শ্লোক দিয়েছেন, যেন জন্ম সতৈ পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠন্তি ভারত। কিছু বুঝলি? যারা পূর্ব 100 জন্ম ধরে বাসুদেবের সেবা পূজা অর্চন করে এসেছে নিষ্ঠার সহিত, আদর্শে প্রীতির সহিত, তারা এ জন্মে এসে সদ্গুরু চরণাশ্রয় করে সম্প্রদায়ভুক্ত হয়ে তারা যদি ভজন করে নিষ্কপটে, তবে তারা এ জন্ম করবে। এক জন্ম কেউ হবে না। অল্প আজকে শুনে কালকে আমি ভক্ত হয়ে যাবো, হতে পারবে না। এগুলো কিছু সংস্কার থাকা চাই, না হলে হয় না। এই জন্য শাস্ত্রে বলছেন
যে কৃষ্ণভক্তি রসভাবিতমতি ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে তত্ত্বলৌল মূল্যম একমপি জন্ম কোটি সুকৃত নভ্যতে। কোটি কোটি সুকৃতির দ্বারা যে জিনিসটা হয় না, একমাত্র হরি কথায় যদি কারো লোভ এসে যায় তাহলে এক জন্মে সে উদ্ধার হয়ে যায়। হরি কথা লোভ কোটির মধ্যে একজনের আছে। মঠ মন্দিরে আরতি হচ্ছে 50 জন 100 জন, আর যখন পাঠে বসছে 3 জন 4 জন 5 জন। ওরা মানে এই আরতিটাই মুখ্য, এই হরিকথার মধ্যে কিছু না। হরিকথায় মূল। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকিত বললেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশক্ষেন কথা সুজ নোৎপাদে যদি রুতিং সম এব হি কেবল। অন্য ধর্ম সুষ্ঠু রূপে পালে যেই জন হরিকথায় রতি নইলে পণ্ড সেই শ্রম। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকিত বললেন, সবই পুংসাং পরধর্ম যত সবই পুংসাং পরধর্ম যত ভক্তি অধক্ষ যে হত্যুক্ক প্রতিহতা ব্যাত্মা সুপ্রসিদ্ধতি। সেই ধর্ম শ্রেষ্ঠ যাতে আত্মপরসন্ন, অধক্ষ যে অহেতুকি, ভক্তিবিঘ্ন শূন্য। এটা বলতে পারবেন? আমি 2বার 3বার বলবো, একটা লোকে কেউ বলতে পারবেন। আমি এইটা যেটা বললাম আবার বলছি। শ্লোকটা না, শ্লোক না, পয়ার। সেই ধর্ম শ্রেষ্ঠ যাতে আত্মপরসন্ন, অধক্ষ যে অহেতুকি, ভক্তিবিঘ্ন শূন্য। কৃষ্ণপ্রেম তরঙ্গিনী পয়ার, শ্লোকের পয়ার বাংলা। শ্লোকটা আগে বলে দিয়েছি, এখন পয়ারটা বলছি। 2বার 4বার 5বার শুনলেও বলতে পারবেন না, অসম্ভব এগুলো। অন্য ধর্ম সুষ্ঠু রূপে পালে যেই জন হরিকথায় রুচি নইলে পণ্ড শেষ। প্রভুপাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধু থেকে কি, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সমন্দন বস্তু ন মুমুক্ষু বিপরিত্যাগ বৈরাগ্যং ফুলগু করতে। আর একটা শ্লোক বলছেন কি, অনাসক্ত বিষয়ান যথা হর্ণপতঞ্জ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ মুক্ত সঙ্গ পরং বজিত। হরি সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগ হয় ভুল। আর একটা হচ্ছে আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলে মাধব। 2টা ভাগবতের শ্লোক বললাম আর 2টা ভক্তি রসামৃত সুন্দর। কিছু বোঝা গেল? তো এই মাসে পরামিষ্টমত্তং ততদূত্ত গোপ্যা, পিছন থেকে অধিকভাবে দৌড়ে গিয়ে যশোদমা কৃষ্ণকে ধরলেন। রুদন্তং মুহুর নেত্রম যুগ্মং বিজন্তম করম্বুজ যুগ্মেন শতঙ্ক নেত্রম মুহূর্ষাস কম্পতি রেখাঙ্ক কণ্ঠ চিতগৈব দামোদরং ভক্তিবদ্ধম। হরে কৃষ্ণ।